ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সো ফ্রি হিসাবে অনেক ভালো, এই তো অনেক সুন্দর একটি ওয়ার্ডপ্রেস আমাদের অলমোস্ট উইদিন 5 মিনিটস এর মধ্যে আমরা করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস দ্য ফার্স্ট ভিডিও অফ মাই চ্যানেল। তো আমি মোহাম্মদ দেওয়ান হোসেন, একজন ডেটা অ্যান্ড মোড এক্সপার্ট, অলসো ই কমার্স বিজনেস স্ট্র্যাটেজিস্ট। সো আজকে আমরা দেখবো কিভাবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো সিম্পলি আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবে এই তো panthonian.io। হ্যাঁ, এখানে ক্লিক করার পর, সার্চ করার পর সরি, এখানে ক্লিক করবেন। দেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার আগে থেকে মেবি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যদি আপনাদের না থাকে সাইন ইন থেকে সাইন ইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? এটা খুবই বেসিক লেভেলের কাজ, আশা করি সবাই পেরে যাবেন। ইটস নট ডিফিকাল্ট আই থিঙ্ক। সো এই তো আমাদের একটি ড্যাশবোর্ড নিয়ে এসেছে। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ সাইট। তো এখানে আমরা ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে, এখানে ক্লিক করে একটা দেখেন হোয়াট কাইন্ড অফ সাইট, আপনারা কোন সাইট ক্রিয়েট করতে চান। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, কারণ আমরা ওয়েবসাইটটা তৈরি করবো সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ঠিক আছে? ওকে ওকে, এই দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ সাইট। সো এখানে দেওয়া হচ্ছে নিউ নেম ইউর সাইট। ওকে, তো এখানে আপনারা সিম্পলি একটা নাম দিয়ে দিবেন আপনাদের পছন্দের মতো। সো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন দেখি, আশা করি নিয়ে নিবে। হ্যাঁ, ওকে, সেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপলোড হচ্ছে। আপনাদের যদি প্রথমত যদি আপনার নাম লেখার পর না আসে দেখবেন, তার মনে করবেন তাহলে যে আপনার ওই যে আপনাদের যে ডোমেনটা আছে এখানে, ওখানে কেউ না কেউ হচ্ছে আপনার ওয়েবসাইট বানিয়ে ফেলছে, এই জন্য হচ্ছে আপনাদের নামটা নিবে না। সো ডিফারেন্ট নাম আপনাদেরকে ট্রাই করতে হবে। সো আমাদেরকে এখানে হালকা ওয়েট করতে হবে। এটা ওয়েট তাহলে হচ্ছে, সো একটু ওয়েট করি। সো আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপিং কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন সিম্পলি এটা এখানে লেখা আছে গো টু ইউর সাইট, গো টু সাইট ড্যাশবোর্ড। সো এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখি আমরা এখানে ক্লিক করি কি আসে। একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, ওয়েট করতে হবে একটু। ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে আছে ডেভ সাইট এবং ডেভ অ্যাডমিন। তো আমরা সিম্পলি এখানে ডেভ অ্যাডমিনে ক্লিক করে দেবো, ঠিক আছে? সো ক্লিক করে দেওয়ার পর দেখি আমাদের আরেকটি ড্যাশবোর্ড চলে হচ্ছে, লোডিং আছে এখন পর্যন্ত, একটু ওয়েট করতে হবে। সো কন্টিনিউতে ক্লিক করতে হবে সিম্পলি। সো এখানে দেখেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। সো আমরা, আপনি যে ল্যাঙ্গুয়েজে রাখতেছেন, এখানে বাংলা আছে, আরবি আছে, সো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সো আপনি যে ল্যাঙ্গুয়েজে রাখতে ইচ্ছুক, আপনি সেই ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইট রাখতে পারবেন। সো আমরা ইংলিশে রাখতেছি, দেখি কি হয়। ইংলিশে লেখার পর দেন আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো এই দেখেন এখানে লেখা আছে আপনার সাইট টাইটেল, ঠিক আছে? সাইট টাইটেল, হ্যাঁ। সো আমরা সাইট টাইটেল শুনতেছি, যেমন আমরা ডালোয়ার ডিজিটাল দিয়ে দিলাম চারটে, হচ্ছে ইউজার নেম, অ্যাডমিন দিয়ে দিলাম আমরা ইউজার নেম। সো এখানে একটা পাসওয়ার্ড আছে, আমরা একটা সিম্পলি পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি অ্যাডমিন 1 2 3 4 দিয়ে দিলাম। ভেরি ওয়েল দেখাচ্ছে। আপনি চাইলে একটি শক্ত পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে? এখানে ঠিক ছিল দিলে ইমেলটা দিয়ে দেখি, এমডি ঠিক আছে। এবার হ্যাঁ, ঠিক ছিল দেখি। ওকে, এটা আপনার সেভ করে রাখবেন, তাহলে আপনার নেক্সট টাইম হচ্ছে এই পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার অ্যাডমিন নেম, সো এগুলা সেভ করে রাখবেন। নেক্সট টাইম আপনি অ্যাডমিন নে কি আছে গিয়ে প্রবেশ করার তাহলে আপনাকে আর লিখতে হবে না, ক্লিক করলে হয়ে যাবে। সো আমরা সেভ করে রাখলাম। এখন এই দেখেন এখানে লগ ইন দেওয়া আছে, লগ ইন ক্লিক করে দেবো, ঠিক আছে? এখন এই যে আমি বললাম না, সেভ করলে এভাবে চলে আসবে। আপনার সিম্পলি এখানে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে?
এই গেছে, আমরা লগ ইন দিয়ে দিলাম। তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে থিম ইনস্টল করতে হবে। আমরা যদি এখন ড্যাশবোর্ডে গিয়ে দেখি, এখন দেখতে পাবেন যে কোনো থিম নাই। হ্যাঁ, সম্পূর্ণ একটি ওয়ার্ড বেস। সো আমরা যদি এখন থিম ইনস্টল করবো, সো থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাপারেন্সে গিয়ে আপনার যে থিমের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে দেখবেন যে এখানে অনেক থিম আছে, অনেকগুলো থিম আছে। সো আপনাদের পছন্দ মতো একটা থিম আপনার হচ্ছে ইনস্টল করবেন। সিম্পলি একটি থিম হচ্ছে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? সো আমি দেখি কোনটা হচ্ছে 6। সো ধরেন আমি এই থিমটা, কোনটা, এই থিমটা ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এবার দেখি আমাদের ড্যাশবোর্ডে কি হলো। এই তো কত সুন্দর একটি এবার আমাদের ওয়ার্ডপ্রেসটা, হ্যাঁ, কত সুন্দর একটি ওয়ার্ডপ্রেস, সরি আই মিন ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সো ফ্রি হিসাবে অনেক ভালো। এই তো অনেক সুন্দর একটি ওয়ার্ডপ্রেস আমাদের অলমোস্ট উইদিন 5 মিনিটস এর মধ্যে আমরা করে ফেলেছি। সো আপনারা সিম্পলি এভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস আই মিন ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, সো এখানে দেখেন অ্যাবাউট অ্যাবাউট হচ্ছে আপনার ব্লগ সাইট, হ্যাঁ, কন্টেন্ট সাইট, সবকিছু আছে, একদম সবকিছু আপনারা দেখতে পাবেন। আপনার ইচ্ছা, আপনারা চাইলে হচ্ছে আমরা একটা ব্লগ সাইটের মানে থিম ইনস্টল করেছি। সো আপনারা একটা প্রোডাক্টের থিম ইনস্টল করবেন, ঠিক আছে? আমরা ভুলে একটি হচ্ছে ব্লগ সাইটের থিম ইনস্টল করছি, এই জন্য এখানে প্রোডাক্ট অ্যাড টু কার্ট বা পারচেজ করতে পারতেছি না। সো আপনারা একটি প্রোডাক্টের থিম ইউজ করে ফেলবেন, ঠিক আছে? সো এভাবে আপনারা সিম্পলি মাত্র 5-6 মিনিটের মধ্যে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আমি যদি একটা আপনাকে এই যে আমার এই ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আমি সম্পূর্ণটা ফ্রিতে তৈরি করেছি। সো আপনারা যদি চান এরকম একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য, সো আমি এরকম টিউটোরিয়াল দিতে রাজি, জাস্ট আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি এটার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো এভাবে আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন উইদিন 5 মিনিটস এর মধ্যে। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে। গুড বাই।